বড়লোক যে শুধু টাকার দিক থেকে হবে একটা মানুষ তাই না, প্রচুর টাকা থাকলেই যে সে বড়লোক হবে তা না, বড়লোক হতে হবে তো মানসিকতায়। শিল্পীদের মতো বড়লোক আসলেই কেউ নেই। শিল্পীরা অনেক উদার এবং সব কিছু উজাড় করে দিতে পারে। গাড়ি গাড়ি বিক্রিটা তো আসলে আমার কাছে বড় কিছু মনে হয়নি। মানে আমার যদি ধরেন প্রচুর গোল্ড থাকতো আমি গোল্ডটা বেচতাম, আমার যদি প্রচুর জমি থাকতো আমি জমিটা বেচতাম, আমার ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকতো সেই টাকা দিয়ে আমি ট্রিটমেন্টটা করতাম। আমার সম্পদ ছিল অতটুকু, গাড়ি, ওইটা হয়তো সেল করেছিলাম। মূলত সেল করেছিলাম আমরা গাড়িটা আমাদের ফিল্মটা শেষ করার জন্য, কারণ শেষ করার জন্য একটা অ্যামাউন্ট দরকার হচ্ছিল যেটা আমরা কোথাও থেকে পাচ্ছিলাম না, আর শেষও করতে পারছিলাম না, রিলিজ করতে হতো। ওই টাকাটা ছিল, পরে এই ট্রিটমেন্টেও ওই টাকাটা আসলে খরচ হয়ে গেছে। মানে ওর ট্রিটমেন্টে তো বেশ একটা অ্যামাউন্ট যাচ্ছে, প্রতিদিন প্রতি মাসেই একটা বড় অ্যামাউন্ট যাচ্ছে। সেই খরচটা জোগাতে গিয়ে তো ধরেন যত ধরনের সাপোর্ট মনে হয় যে এই দিক থেকে আসবে, আচ্ছা একটু যোগাযোগ করা হলো, বা আমার কি আছে পুরাটাই আমি সঁপে দিতে চাই। বিষয়টা তো এরকমই হওয়া উচিত, বা হয়ও তাই। সুতরাং গাড়ি বিক্রি করাটা এটা মেজর কোনো ব্যাপার মনে হয়নি। অনেকে জানি না কেন করছে, মানে মানে ধরেন সেই ক্ষেত্রে হ্যাঁ, এইটা তো স্বাভাবিক যে ধরেন আমরা দুইজন ফ্যামিলিতে, এখন আমাদের যা আছে আমরা সর্বোচ্চ দিয়েই তো আমরা ভালো থাকার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমাদের যা আছে সেটা ধরেন সবাই তো তাই করতো। আমার হয়তো সম্পদ ছোট অল্প, তাই হয়তো এতটুকুই সেল করেছি, যার বেশি সে হয়তো সেল করতো। অন্য আনুষঙ্গিক যে আমি সাপোর্ট পাচ্ছি ওই সাপোর্টটা হয়তো সে নিতই না, বা দরকারও হতো না, আমার হয়তো দরকার হচ্ছে, এই যে পার্থক্য। শিল্প মানে শিল্পচর্চা, হ্যাঁ, শিল্পচর্চাটা তো আসলে মানুষের ভালো লাগা ভালোবাসা থেকে তৈরি হয়, এবং শিল্পের সাথে বাণিজ্যের সম্পর্কটা নেই বললেই চলে। যে শিল্পে বাণিজ্যের আবির্ভাব ঘটে সেখানে আর শিল্প থাকে না। তা আমার ভালো লাগা বা আমাদের ভালো লাগা ওইখানেই যে আমাদের বাণিজ্যটা ছোঁয়নি, যে কারণে হয়তো এখনও গরিব আছি কিন্তু ভালো আছি, শান্তিতে আছি, শিল্পী বলে নিজেদের গর্ববোধ করতে পারছি। না, আমি যেমন ধরেন আমি মনে করি যে আমরা দুইজন অনেক বড় লোক মনের দিক থেকে। বড়লোক যে শুধু টাকার দিক থেকে হবে একটা মানুষ তাই না, প্রচুর টাকা থাকলেই যে সে বড়লোক হবে তা না, বড়লোক হতে হবে তো মানসিকতায়, মনে। রাইট, রাইট, হ্যাঁ, আসলেই তাই। মানে শিল্পীদের মতো বড়লোক আসলেই কেউ নেই। শিল্পীরা অনেক উদার এবং সব কিছু উজাড় করে দিতে পারে। এটা এক ধরনের শুধু শিল্পীদের দ্বারাই সম্ভব, যে কারণে শিল্পীরা তাদের মধ্যে বাণিজ্যটা, ব্যবসাটা এটা কম থাকে, একটু বৈষয়িক কম হয়। যে কারণে দেখা যায় যে যখন শিল্পী তার লাইফ লিড করে তখন হয়তো ভাবে না কালকে কি হবে, কিন্তু শিল্পীরা জীবনটাকে যত উপভোগ করে, যত আনন্দময় হিসাবে কাটায়, অন্য কেউ আমার মনে হয় জীবনকে এত সুন্দরভাবে মানে বয়ে নিয়ে যেতে পারে। একটা শিল্পীর পক্ষেই সম্ভব জীবনটাকে সুন্দরভাবে দেখা।